এই যে রমজান মাস এসেছে, আপনাদের দিকে রমজান আসেনি? এদিকে আসে না? এই যে রমজান মাস বাবা, এত মূল্যবান, এত ভাগ্যবান মাস, এত পবিত্র মাস। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে মুসলমানদের এত খরচা দিয়েছে, এত খরচা মুসলমানরা করে। এক মাসের খরচ যত হয় সারা বিশ্বের সমস্ত জাতি যদি 11 মাস ধরে, 1 বছর ধরে খরচ করে, মুসলমানের এক মাসের সমতুল্য খরচ হবে না। হবে? কথা কন না কেন? মুসলমান দরদি আমার ভাইয়েরা, এই মাস আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছে। এই মাসটা এত দামি, এত নামি, এত দামি, এত নামি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা আমি 12টি মাসের মধ্যে একটা মাস তোমাদেরকে দিলাম, যে মাসটার নাম হলো মাহে রমজান। রমজানুল মুবারক, এ বরকতি মাস, রহমতি মাস, এটা নাজাতের মাস, এটা মাগফিরাতের মাস। এ বাবা, এই রমজান মাসটা ক ভাগে ভাগ জোরে বলুন তো, কোন ভাগে? এক হলো রহমত, 2 হলো মাগফিরাত, আর 3 হলো নাজাত। এটা 3 ভাগে বিভক্ত রয়েছে। এখন রহমত চলছে, জানেন আপনারা ঘটনা, যারা কবরবাসী হয়ে গেছে, যাদের মা বাপ চলে গেছে, ছেলে মেয়ে চলে গেছে, যারা কবরে শুয়ে আছে, 11টি মাস তারা অপেক্ষায় আছে। বলে মাবুদ গো, রমজান মাসটা কবে আসবে? ও গো আল্লাহ, রমজান মাসটা কবে আসবে? আর রমজান মাস যখন আসবে, আমাদের কবর গালা আলোয় আলোকিত হয়ে যাবে, আমাদের কবর গালা শান্তিময় হয়ে যাবে, আমাদের কবর গালা সুখময় হয়ে যাবে। কবরবাসীরা তারা আফসোস করে, আল্লাহকে বলে, আল্লাহ কবে রমজান মাস আসবে? খোদা কবে রমজান আসবে? আর রমজান কবে পাবো? ইয়া আল্লাহ, সুবহানাল্লাহ। মুসলমান তারা কান্নায় ভেঙে পড়ে। আর রমজান মাস যখন এসে যায়, ও মুসলমান গো, তারা আনন্দ আত্মহারা হয়ে যায়, আনন্দ আত্মহারা হয়ে যায়। কারা? কবরবাসী। আর এই মাসটা এত বড় বরকতি মাস, আমার আল্লাহ এত বরকত দিয়েছে এই মাসে। কোরআনকে জিজ্ঞাসা করুন, কোরআন তার প্রমাণ দিয়েছে। কোরআন তুই কোন মাসে অবতীর্ণ হলি? কোরআন বলেছে, শাহরু রমজানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আমি আল্লাহ এই রমজান মাসে কোরআন অবতীর্ণ হয়েছি। এ বাবা, এ কোরআন কোন মাসে অবতীর্ণ হয়েছে তোরা বলুন? এই কোরআন রমজান মাসে অবতীর্ণ হলো। কে অবতীর্ণ করেছে? আমার আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে কোরআন অবতীর্ণ করলেন। এই মাসটা এত বরকতি রহমতি মাস, এত বরকতি রহমতি মাস রে বাবা। ও মুসলমান দরুদি আমার ভাইয়ের, আল্লাহ ওয়ালারা, দিনওয়ালা, ইমানওয়ালা, কলমওয়ালারা, আল্লাহ ওয়ালারা, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র মাস আরো বলে দিয়েছেন, শুনেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললে, বান্দা এই রমজান মাস তোমাদের কাছে দিলাম, তোমরা মনে মনে করছো আমাদের কাছে কষ্টদায়ক, ব্যথাদায়ক। বলে না না না, আল্লাহ কোরআনে পাকে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলে, বান্দা গো, আমি তোমাদেরকে রমজান মাস তোমাদের উপরে দিই নাই, তোমাদের পূর্বপুরুষ যারা ছিলেন আমি আল্লাহ
তাদেরকেও রমজান মুবারক দিয়ে দিলাম। এ বাবা, আমাদের উপরই আল্লাহ রমজান মাস দিয়েছে, আর আমাদের পূর্বে যিনারা ছিল তাদের উপর ছিল না? কি ছিল না? ছিল না? আল্লাহ বলে তাদের তো কোনো কষ্টদায়ক হয় নাই, ব্যথাদায়ক হয় নাই। তোমাদের কেন ব্যথা হবে? তোমাদের কেন কষ্ট হবে? এই রমজান মাস এসেছে, এতে তোমাদের খুশি হওয়া দরকার না কিনা জোরে বলুন। আজকে মুসলমান অনেকেই রমজান মাস আসলে খুব খুশি হয়, আবার অনেকে রমজান মাস আসলে বলে কি জহমত এলো রে। বুঝতে পারলেন না? মানুষের কাছে বসতেও পারি না, খেতেও পারি না, চলতেও পারি না, মানে যেখানে খেতে যাই বাধা, বাড়িতে বাধা, বাজারে বাধা। এ বাবা, যদি মুসলমানের ছেলে হয় তার নিজের সংখ্যা লাগবে কিনা জোরে বলুন? লাগবে না? আবার অনেকে বলে রমজান মাস রোজা করতে হবে। এ বাবা, আবার অনেকে বলে আমার পেটে গ্যাস, বলে না? অনেকে বলে পেটে ব্যথা হয়, অনেকে বলে পেটে অম্বল হয়। ও মুসলমান, কান করে শুনে নাও, যারা বলে পেটে গ্যাস অম্বল বলে রোজা করতে পারে না, সবার কাছে চালাকি চলবে, কিন্তু আমার আল্লাহর কাছে চালাকি চলবে না। চলবে গো? এ বাবা, যারা দিনের বেলায় সুস্থ শরীর নিয়ে পানাহার করবে, যারা দিনের বেলায় সুস্থ শরীর নিয়ে খাওয়া দাওয়া করবে, আমার আল্লাহ বললেন কাল কিয়ামতের দিন ওই খাবারটা পুরো তার পোকাতে পরিণত হবে। পোকা যারা দুনিয়ার জমিনে জড়া খাবার খাবে, প্রত্যেকটা খাবার তার জন্য পোকা হবে, পোকা। বুঝতে পারলেন না? মুসলমান মরা লাগবে না? লাগবে না? জোরে বলুন। মরতে হবে না? হবে না? এ বাবা, আজ আছি কাল চলে যাব, কখন আছি কখন চলে যাব কোনো গ্যারান্টি আছে? এই যে মসজিদ আপনারা আজকে বানাচ্ছেন, কষ্ট করে টাকা দিয়ে, পরিশ্রম করে পয়সা দিয়ে, ও মুসলমান বিবেক বুদ্ধি দিয়ে, আপনি বলুন তো এই মসজিদে আপনি নামাজ পড়তে পাবেন এই গ্যারান্টি আছে? কার আছে? কথা বলেন না। খেজুর তলার লোক মরে না নাকি? মরে? মুসলমান, জীবনের কোনো মূল্য নেই, জীবনের কোনো দাম নাই, জীবনের কোনো দাম নাই। কেন দাম নাই? বিশ্বাস নাই। চোখ দুটো যদি বন্ধ হয়ে যায়, দুনিয়া ছেড়ে খালি হাত পা নিয়ে চলে যেতে হবে। জোরে বল, হবে কিনা? হবে না? নিঃশ্বাস যদি চলে যায়, পরকালে চলে যেতে হবে বাবা। আর পরকালের জন্য কি নিয়ে যাবেন আপনি? খালি হাত পা নিয়ে যাবেন নাকি? গাড়ি বাড়ি টাকা পয়সা নিয়ে যাবেন নাকি? নিয়ে যাবে আপনি কবরে এমন একটা জিনিস নিয়ে যাবে। আল্লাহ বললেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ভালো আমল করবে, ভালো কাজ করবে, আমার আল্লাহ তাদের জন্য সুগময় জায়গা কবর করে দেবে। এ মুসলমান, আজকে আমরা রমজান মাস পেয়ে অনেকে অবহেলা করি। জি, আল্লাহদেরকে অবহেলা করে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। আল্লাহ তো আমাদেরকে দুনিয়ার জমিনে বানিয়েছেন। কেন বানিয়েছেন? কি কারণে বানিয়েছেন রে বাবা? খেলা করার জন্য বানাই না, তামেশা দুনিয়া করার জন্য বানাই নাই। আমার আল্লাহ আমাদেরকে বানিয়েছে তার ইবাদত করো, বন্দেগি করো, আল্লাহকে মেনে নাও, আল্লাহ ভেলো হয়ে যাও। আল্লাহর কোরআনকে মেনে নাও, কোরআনওয়ালা মেনে যাও। দিনকে মেনে নাও, দিনওয়ালা হয়ে যাও। নবীকে মেনে নাও, নবীওয়ালা হয়ে যাও। যেমন সাহাবারা নবীওয়ালা হয়েছিলেন, যেমন সাহাবারা নবীর জন্য জীবন দিয়েছিলেন, দিয়েছে না দেয় নাই? যারা বলুন কেমন ভালোবাসা ছিল মুসাফির
ইবনে উমাইর একজন সাহাবা, মুসাব্বির ইবনে উমাইর একজন সাহাবা, নবীর সাহাবা। সে কিন্তু তো কোনো কলমা বলা হয় নাই, সে তো মুসলমানও হয় নাই। দেখতে ফিটফাট, দেখতে চিকন চাকন, যেমনি বডির ফিটিং। এক সময় এক আধ রকমের ড্রেস ব্যবহার করত, এত কিউট, এত দেখতে সুন্দর। ও মুসলমান, সেই আপনার সে মুসলমান নয়, কিন্তু সে নবীকে এতটা মহব্বত করত। নবীর কোরআন দূরে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি শুনতেন, আর নবীর কোরআন শুনে শুনে তিনি মজা নিতেন। একদিন হঠাৎ করে বলে, নবী গো, আমি তো মুসলমান নয়, আমি তো মুসলমান নই গো নবী। ও গো নবীজি, আমি আপনার কোরআন দূর থেকে শুনি, তাতে আমার তৃপ্তি পড়ে না, তাতে আমার মন ভরে না, আমার অন্তর ভরে না। আল্লাহর নবী বলে, মুসাফির আয় আমার পাশে, আয় আমার পাশে, আয় কোরআন শুনবি আয়। আল্লাহর নবীর কাছে আসলেন মুসাইবির ইবনে উমাইর। তিনি এসে নবীজির পাশে কোরআন শুনতে লাগলেন। আর কোরআনের মধ্যে এত মজা, কোরআনের মধ্যে এত মহাব্বত, এত মধু, যা পৃথিবীর জমিনে এত মজা নাই। আছে গো, কথা বলে, কোরআনের মধ্যে মধু আছে না নাই? জোরে বলুন। কোরআনের মধ্যে এত মধু, এত মজা। ও মুসলমান, এবং কোরআন যার উপর অবতীর্ণ হলো, তিনি তো কোরআন তেলাওয়াত করেন। এই কোরআন অবতীর্ণ হলো কার উপর? জোরে বলুন, কার উপরে? হ্যাঁ, আপনারা জানেন না? কোরআন অবতীর্ণ হলো কার উপর? নবীর উপরে। আমরা অনেকেই জানি না এ কোরআন যে কার উপর অবতীর্ণ হলো, অনেকেই জানি না। আমরা নবীর দেওয়ানা নামাজ পড়তে যাব না, আমরা নবীর দেওয়ানা কোরআন পড়ব না, আমরা নবীর দেওয়ানা নবীকে চিনব না। নাকি এই কথা বলেন না কেন? আমরা নবী নবী করে পাগল। ও মুসলমান গো, কিন্তু নবীকে কিন্তু চিনি না, এরকম মুসলমান আছে না? কথা বলেন না কেন? আছে। ও মুসলমান দরদি, মুসাফির ইবনে উমাইর এত সুন্দর, এত কিউট, এত দেখতে এত সুন্দর, এত সুন্দর যুবক, কিন্তু মুসলমান নয়। মুসলমান নবীর কোরআন শুনে পাগল হয়ে গেল। আল্লাহ নবীর কোরআনের কাছে যখন গেলেন, নবীজি যখন কোরআন পড়তে শুরু করে দিলেন, হযরত উমাইর, মুসাফির ইবনে উমাইর, তিনি বললেন, নবী গো, আমার কোরআন শুনে দিন ভরে গেল। নবী বলেন, ও মুসাফির, তুমি কলমাওয়ালা হয়ে যাও, কোরআনওয়ালা হয়ে যাও, তুমি মুসলমান হয়ে যাও। তিনি নবীজির হাতে গা দিয়ে কলমাওয়ালা মুসলমান হয়ে গেল। কলমাওয়ালা মুসলমান যখন হয়ে গেল, আল্লাহ নবী বলেন, মুসাফির গো, তুমি তো আজকে মুসলমান হয়ে গেলে, যাও তুমি সবাইকে বলে দাও। হযরত মুসাফির ইবনে উমাইর তিনি বাড়ি চলে গেলেন। মাকে গিয়ে বলে, মা গো, মা, বলে, মা, জনম দুঃখিনী, আজ আমি কলমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আমি ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে গা দিয়ে কলমা বলা হয়ে মুসলমান হয়ে গেলাম। মুসলমান হয়ে গেলাম যখন বলা, মুসাফির ইবনে উমাইর
তার মা বলে বেটা রে তুই কি করলি বেটা, তুই কি করলি বেটা, বাবু দাদার ধর্ম নষ্ট করে দিলি, আমাদের বাবু দাদার ধর্মকে নষ্ট করে ওই মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ ধর্মকে তুই গ্রহণ করে নিলি রে বেটা। ও বেটা কি করলি? সমস্ত আত্মীয় স্বজনকে ডাকা হলো, সমস্ত গ্রামের মানুষজনকে ডাকা হলো। বলে কি করেছে দেখো, আমার কলেজের সন্তান মুসাফির ইবনে উমাইর সে কলমা পড়ে মুসলমান হয়ে গেছে, আর কি ব্যবস্থা করবো একটু করো। সঙ্গে সঙ্গে তাকে মুসাফির ইবনে উমাইর বললো, বলে মা গো তুমি যত লোক আছে নিয়ে আসো, কোনো ব্যাপার নাই, যত তোমার লোক আছে তুমি আনবা। ও গো মা, এ কলমা পড়ে যে মধু পেয়েছি, এ কলমা পড়ে যে মজা পেয়েছি, এ কলমা আমি আর জীবনে বুঝবো না। সুবহানাল্লাহ বলুন। এ কলমা পড়ে যে মধু পেয়েছি, এ মধু আমি আর জীবনেও কোনোদিন বুঝবো। আমার বাবা যে বলে কেন করে শুনে নিন, মুসাফির ইবনে উমাইরকে ঘরের ভিতরে ভরে দেওয়া হলো, পায়ে শিকল হাতে শিকল দেওয়া বেঁধে দেওয়া হলো। শিকল বুঝেন তো? শিকল বুঝেন না? পায়ে বেড়ি দেওয়া হলো, পায়ে শিকলের বেড়ি, হাতে শিকলের বেড়ি। বছরের পর বছর ধরে তাকে ঘরের ভিতরে নির্যাতন অত্যাচার জুলুম চালানো হলো। কিন্তু একদিন মা মুসাফির ইবনে উমাইর কে বলছে, বেটা রে, ওরে বেটা তুই যে আমার কলেজের সন্তান, আমি যে তোর মা, আমি তোকে নামাজ নদিন গর্বে করে রেখেছিলাম রে বেটা। ও বেটা মুসাফির ইবনে উমাইর, বেটা রে ওই মোহাম্মদের কাছে কি এমন জাদু আছে, মোহাম্মদের কাছে কি এমন মধু আছে, ওরে বেটা মা বাপকে ছেড়ে দিলি, আত্মীয় স্বজনকে ছেড়ে দিলি, বেটারে তুই এত সুন্দর আমার কলিজার সন্তান, এত কিউট, এত সুন্দর তুই দেখতে। ও বেটা একদিন এক রকমের ড্রেস পরতিস, বেটারে আজ একটা নাই দুটো বছর ঘরের ভিতরে নির্যাতিত হয়ে কারাগারের ভিতরে ঢুকে পায়ে বেড়ে হাতে বেড়ে দিয়ে রেখেছি, তোর শরীরটাকে তুই শেষ করে দিলি। ও বেটা কি চাস? সঙ্গে সঙ্গে বলে মা গো, ও জনম দখিলি মা, তুমি যে আমার মা, তুমি আমার গর্ভধারিণী মা, তুমি আমার জননী, তোমাকে আমি ভালোবাসি মা গো, তোমাকে আমি মহব্বত করি, ভালোবাসি, কিন্তু মা আমার নবীর থেকে বেশি ভালোবাসি না। সুবহানাল্লাহ বলুন। আমি আমার নবীর থেকে বেশি ভালোবাসি না মা গো, তুমি আমার গর্ভধারিণী হয়েছো, তুমি আমার জন্ম দুঃখিনী মায়া, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু মা আমি সব থেকে বেশি ভালোবাসি আমার রসুলকে, আমি সব থেকে বেশি ভালোবাসি আমার আল্লাহকে। মা বলছে বেটা রে কি চাস? বলে মা আমার হাতের শিকল গলা তুমি খুলে দাও, আমার পায়ের বেড়িটা খুলে দাও। বলে কেন রে বেটা, খুলে দিয়ে কি হবে? বলে মা গো আমার পায়ের শিকল আর বেড়িটা যখন খুলে দিবা, আমি মা আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমি দরবারে চলে যেতে পারো। মা যখন খুলে দিল, মা তো সন্তানের নির্যাতন সহ্য করতে পারে না, পারে গো? কথা বলেন,
মাঝে জুলুম দুঃখিনী নামাজ নদীর গর্বে করে রেখেছে ওই মায়ের সামনে সন্তানের নির্যাতন সন্তান কষ্ট পাবে মা মেনে নিতে পারে না মা সহ্য করতে পারে না বাবারা ও মুসলমান দরদি আমার ভাইয়েরা যখনই খুলে দেওয়া হলো মুসাফির ইবনে উমাইয়া তিনি চলে গেলেন নবীর দরবারে আল্লাহ নবীর কাছে পৌঁছা আল্লাহ নবী জড়িয়ে বুকে ধরে বললে মুসাফির ও আমার সাহাবা তুমি এত সুন্দর ছেলে এত কিউট এত সুন্দর একাদ দিন একাদ রকমের ড্রেস পরো একাদ বেলায় একাদ রকমের ব্যবহার করো ড্রেস ও সাহাবা আজকে নবীন সাহাবা হওয়ার জন্যে কলমাওয়ালা হওয়ার জন্যে কোরআনওয়ালা হওয়ার জন্যে আজ নবীওয়ালা হওয়ার জন্যে 2টি বছর ধরে নির্যাতন সহ্য করে এত সুন্দর দেহ ইসলামের জন্যে নির্যাতিত হয়ে পায়ের বেড়ি হাতের বেড়ি বেঁধে আজকে জীবনটাকে শেষ করে দিয়েছে রে সাহাবা ও সাহাবা মদিনা মক্কার মাটি তোমার জন্য নিরাপদ নয় তোমার জন্য বিপদ হয়ে যেতে পারে তুমি এই মুহূর্তে এক্ষুনি মদিনার দিকে চলে যাও তোমাকে মদিনায় পাঠিয়ে দেওয়া হবে ও সাহাবা মদিনা হলো তোমার জন্য নিরাপদ শহর ও মুসলমান গো নবীর সাহাবারা আল্লাহ নবীকে নিজের জীবনের থেকে বেশি ভালোবেসেছেন মায়ের থেকে বাপের থেকে বেশি ভালোবেসেছেন আর এমন মুসলমান আমরা আছি যে আমরা এখনো পর্যন্ত নবী চিনি না চিনি ভাই চিনি ভালো চিনি আমরা নবী চিনি না তাই আমরা বেশি বেশি করে দুরূদ পড়বো তাসবিহ পড়বো কোরআন পড়বো নবীকে চিনবো আল্লাহকে চিনবো আর আল্লাহর দিনকে মেনে নিব নবীর দিনকে মেনে নিব আল্লাহর দিন হুকুমকে মেনে নিব এই যে রমজান মাস এসেছে এই রমজান মাসে যে রোজা করা রয়েছে বাবা এই রোজাগুলো আমরা একটাও ছেড়ে দেব না দেব আজকে কটা রোজা হলো আজ 5টা পড়ে গেল দেখতে দেখতে 5 এই তো শুরু হইলো নাকি দেখতে দেখতে 5টা রোজা 6 তারাবি হয়ে গেল ওগো খেজুর তলা নাকি খেজুর তলার লোক ওগো মুসলমান দরদি আমার ভাইয়েরা আল্লাহওয়ালারা মায়েরা বোনেরা বাবা জীবনেরা আমরা আল্লাহ আমাদের সকলকে যেন নামাজি মুত্তাকিন বানায় দিনদার ইমানদার বানায় কলমাওয়ালা ইমানওয়ালা বানায় দিনওয়ালা নবীওয়ালা বানায় ও মুসলমান আমাদেরকে যেন মসজিদ মুখী বানিয়ে দেয় আরে মসজিদ তৈরি হয়েছে বাবা যতটুকু ভাবে পারবো যেভাবে পারবো দিল মন অন্তরকে ইসলামের জন্য মসজিদের জন্য উজাড় করে দেবো ইনশাআল্লাহ দেবো ইনশাআল্লাহ নবীজি বলেছেন মুম্বাই হুজুর গলিশো যাও হুজুর গলিশো জি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাম্বারা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাহ যারা মসজিদ বানিয়ে দেয় মসজিদকে বানিয়ে যারা দেয় তারা মসজিদ বানিয়ে দিল না সে তার জান্নাতে একটা ঘর তৈরি করে নিল বলুন সুবহানাল্লাহ মসজিদে ঘর যে মসজিদ বানিয়ে দেয় আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর বানিয়ে দেবে বালাখানা বানিয়ে দেবে আল্লাহর ঘর যে দুনিয়ায় বানিয়ে দেবে আল্লাহ কাল কিয়ামতের দিনে তার জন্য জান্নাতে ঘর তৈরি করে দিবে আমরা জান্নাতে ঘর নিতে চাই না জোরে বলুন চাই কিনা তা আজকে এই ছাদ ঢালাইয়ের জন্য বরকতানের জন্য আমি 2-3 মিনিট আপনাদের কাছে কিছু চাই এই গ্রামের মানুষের কাছে বাপজি ভাই মা বোনদের কাছে তো কিছু দেন দেখে ইনশাআল্লাহ যে যা পারবেন দেন 1000 2000 5000 500 200 1 বস্তা 2 বস্তা 5 বস্তা 10 বস্তা করে সিমি আপনারা তো অনেকেই দিয়েছেন দেননি আপনারা বহু দিয়েছেন মসজিদ করার জন্য বহু দিয়েছেন
আমার বাবা জীবনেরা আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালা কলবাওয়ালা নবীওয়ালা নবীর প্রেমিকেরা ও মুসলমান গো এখানে আমার একজন জননী আনছে 500 টাকা মনে হয়েছে দাও মা দাও আল্লাহ দাও সোনা মাশাআল্লাহ এই দেখেন আল্লাহর বান্দি 500 টাকা নগদ এই দেখেন একজন দিয়েছে 200 টাকা নগদ এই দেখেন একজন কে দিলে না আল্লাহ মহিদুল ইমাম সাহেব দিয়েছে 500 টাকা নগদ মাবুল গো আল্লাহ তুমি কবুল করে নাও এই দেখেন আল্লাহর বান্দা 500 দাও শোনা দাও আবার নিয়ে যাও তোমার দাদির কাছ থেকে নিয়ে এসো এই দেখেন আল্লাহর বান্দি বাচ্চা মেয়ে 200 টাকা দিয়েছে এই দেখেন আল্লাহর বান্দা 500 এই দেখেন আল্লাহর বান্দা 500 সুবহানাল্লাহ মাশাআল্লাহ আল্লাহর বান্দা এই দেখেন অনেকগুলো টাকা দিয়েছে মাবুল মাওলা রে এই দেখেন আল্লাহর বান্দা 500 সুবহানাল্লাহ এই দেখেন আমার মা বোনদের দিল কাকে বলে এই দেখেন 1500 কত এগুলো কত 135 টাকা খুচরা খাতা লাগবে না নগদ দিদি সব খাতা নিয়েছে এই দেখেন আল্লাহর বান্দি একজন 1500 টাকা আর একজন দিয়েছে 135 টাকা নগদ আল্লাহ কবুল করে নাও আল্লাহ জানে মালে বরকত দেয় দেখেন আল্লাহর বান্দি 1500 টাকা নগদ মাফিকুল ভাইয়ের বউ 200 টাকা নগদ আল্লাহ রবে আমাদের মা বোনেরা ছিল এ জননী গো 1500 টাকা নগদ দিল আরো দোয়া করি আমি জননীর কারণ আল্লাহ দিও জননীকে সুখের জীবন আরো দোয়া করি আমি করে গো রব্বানা আল্লাহ তুমি দিও জান্নাতে ঠিকানা কে দিলা যোগ্য বাপের যোগ্য ছেলে মাফিকুল গো ছিল বাপের নামেতে 500 টাকা দিল আরো দোয়া করি তাহার বাপের কারণ আল্লাহ দিও তার বাপকে গো সুখের জীবন আর একজন বান্দা আমার এখানেতে ছিল এ 500 টাকা দেখো নগদ দাঁড়িল যোগ্য মা বাপের যোগ্য ছেলে এখানে ছিল 500 টাকা নগদ মা বাপের লাগে দিল আরো দোয়া করি আমি করি গো মিনতি আল্লাহ দিও তার মাপ কাউকে কবরে দিও গো উন্নতি আল্লাহর বান্দা ছোট ছেলে 200 টাকা দিয়েছে এ দেখেন মাফিকুলের মা 200 টাকা দিয়েছে আল্লাহ রফিয়ারা বান্দি ও মা বোনেরা বাবজি ভাইরা ও খেজুর তলের বাবজি মা বোনেরা ভাইরা আজকের দিনটা বড় বরকতের দিন যদি বলে কেন আল্লাহর ঘর মসজিদ ঢালাই হচ্ছে মাগো ও মা দিলে কোনোদিন কমে যাবে না দিলে কোনোদিন ফুরিয়ে যাবে না মা আল্লাহ রফিয়ারা বান্দি জননী গছিল 500 টাকা শ্বশুর শাশুড়ি নাতির নামে দিল আরো তোকে দিল আল্লাহ রফিয়ারা বান্দি সদর সে গছিল 20 টাকা 1000 টাকা দেখো সদর সে দিল আরো তোমার করি আমি করে গরম বানাই বুঝিয়ে দাও ঘুরিয়ে দিতে হবে না বলবো তোর বাপকে যা বলে হুজুর 500 টাকা নিয়ে নিয়েছে দৌড়ো যা মসজিদে লেগে কি নাম তোর বাপে যা দৌড় ছাপা রফিকুল তার ছেলে 500 টাকা দিয়েছে আল্লাহুম্মা আমিন 200 টাকা তো ঘুরিয়ে দিব বাজি দেবো 500-400 টাকা আর 100 টাকা দিলে না হামা 400 টাকা কেন 500 টাকা দেবো তো এই দেখেন 500 টাকা কে মাইনা বিবি আল্লাহ রব্বির বান্দে মাইনা বিবি ছিল অসুস্থ
আদালতে 500 টাকা পাঠালো আরো দোয়া করি আমি করি গো রব্বানা মাইনা বিবিকে তুমি গো কখনো ভুলো না আরো দোয়া করি আমি কাহারো কারো আল্লাহ দিও তাদের তুমি সুখের জীবন ও মেরা আমার বোনেরা গো খেজুর তলার মা বোনেরা ও জননী যার কাছে যা আছে পাঠিয়ে দাও মা 1000 2000 5000 করে টাকা কে দিল যোগ্য মা বাপের যোগ্য ছেলে কালাম শেখ ছিল মা বাপের নামেতে 300 নগদ দিল আরো দোয়া করি আমি করি গো বিনতি আল্লাহ দিও তার মা বাপকে দিও গো উন্নতি সত্তার গাফার তুমি সব চাই দাদা মাফ করে দিও তুমি জিন্দগির গুনাহ খাতা আমি জানি খেজুর তলার মা বল বাপ যে ভাইদের দিল বড় মন বড় অন্তর বড় এই কত আর 500 টাকা লিখে যাও যাও লিখো আল্লাহর লিখে দেবো এই লিখো এই কি নাম আল্লাহ রবিয়ানা বান্দা জিয়ারুল গছিল 1000 টাকা জিয়ারুল দিয়ে গেল 500 নগদ 500 বাকি 1000 হলো আল্লাহ তুমি জিয়ারুলের দান কবুল করে নিও কত আর 500 পরে দেবা এই কি নাম তোমার এই কুদ্দুস 1000 500 নগদ আর 500 বাকি আল্লাহ তোর নেকি দে করুণা কো ফাকি আল্লাহ তুমি তোর সম্পদ বাড়িয়ে দাও আহাদালি এই যে আহাদালি বাবা আর 500 টাকা পরে দিবেন কোন এই লিখেন আহাদালি 500 নগদ আর 500 বাকি জামাল জামাল শেখ আসেনি 500 টাকা পাঠিয়ে দিয়েছে আল্লাহ রবিয়ান বান্দা কুদ্দুস আলী জামাত আলী আহাদ আলী ছিল এই তিনজনে 500 করে টাকা দিল আরো দোয়া করি আমি করে গো রব্বানা আল্লাহ তুমি দিও সুবহানাল্লাহ লিখেন 5 খানা সিমেন্ট দাও দাও শোনা দাও আবার লিখো কি নাম মিম্মা খাতুন দেখো মৌলা এখানে ছিল 500 টাকা দেখো মৌলা নগদ পাঠালো আমি জানি এই খেজুর তলার মা বোনদের বাপজি ভাইদের এদের দিল বড় মন বড় অন্তর বড় আমি জানি এটা তার জন্যই তো চাইছি বাবা তাই তাড়াতাড়ি করে দেরি করবো না ইনশাল্লাহ দেরি না করি কি হলো যা শেষ হয়ে গেল গো হ্যাঁ দেখ গলাখানকে ভাঙি ওই দেন তাড়াতাড়ি দেন আল্লাহ রবিয়ানা বান্দা এখানেতে ছিল তাড়াতাড়ি দেখো মালা কত দান গেল আরো দোয়া করি আমি করি গো রব্বানা আল্লাহ তুমি তাদের যেন কখনো বলো না যোগ্য মায়ের যোগ্য ছেলে এখানেতে ছিল 500 টাকা দেখো মায়ের নামে দিল আহারে দরদের বান্দা ছিল এখানেতে 500 টাকা দিল দেখো মায়ের জন্যতি সত্তার গাফারো তুমি অগপা গোবারি আল্লাহ তুমি দিও তারে সব দিল নাকি ওটা দিবে সবটা মসজিদে আল্লাহ রবিয়ানা বান্দা এখানেতে ছিল 500 টাকা নগদ আর সব দেখো দিল এতে হয় নাকি
আর দোয়া করি আমি করি গরবানা আল্লাহ তুমি যেন তারে কখনো ভুলো না সত্তর গাফারো তুমি গো পাক বাড়ি আর মে জানে নাকি তুমি গো করে দিও ভারী আর হবে না এই শুধু 500 টাকার লোট চলে যাচ্ছে গো হ্যাঁ শুধু 500 টাকার লোট দেখেন আল্লাহর বান্দা 500 টাকা না গো আল্লাহ কবুল করে নিও আল্লাহ জানে মালে বরকত আল্লাহ ধন সম্পদ তুমি বাড়িয়ে দাও হায়াত দারাজ করো আল্লাহ রোজে রোজগারে তুমি বরকত আল্লাহুম্মা আমিন সুবহানাল্লাহ এই সুবহানাল্লাহ নারে তাকবীর আল্লাহু আকবার আল্লাহর পেয়ারা বান্দি কোথায় বসেছিল 500 টাকা দেখুন কত দানিল আর ধোঁয়া করি আমি বন্দানে কারো আল্লাহ দিও বন্দাকে গো সুখের জীবন ও মারা বলে গো আবার বাবাজিরা ভাইরা আল্লাহ রাস্তায় কোনদিন দিলে কমে না আমার আল্লাহ বলেছেন যারা আমার রাস্তায় দেবে আমি আল্লাহ তাদের জানে মালে বরকত দিয়ে দেব আসুন আমার বাবারা ভাইয়েরা ও মায়েরা বলে না 1000 2000 করে টাকা 1 বস্তা 2 বস্তা 5 বস্তা করে সিমেন্ট 500 1000 করে টাকা আল্লাহর ঘর মসজিদের জন্য দেব আমার আল্লাহ বাড়িয়ে দেবে বাবা আল্লাহ বাড়িয়ে দেবে আল্লাহ রাস্তায় দিনে কোনোদিন কমে না আল্লাহ রাস্তায় যত দিব তত আল্লাহ বাড়িয়ে দেবে পূর্ণিমার চন্দ্র জলে মায়া মেনার কোলে আদর করে সোমা দেয় কি নাম রে কাবিল সে কত 50 টাকা আরো নিয়ে গেত আল্লাহ রবিয়ানা বাংলা কাবিল সে ছিল এ পাশা ছেলে দেখো বাচ্চা ছেলে 50 টাকা দিন অগবারি দুমা করি করে গরম বানা এই চারজ ভাই আপনার নামে 5000 টাকা লেখা হলো দেখেন দেখেন চারতে ভাই 5000 নারে তাকবীর আল্লাহ রবিয়ানা বান্দা জানতি ভাই ছিল এখানে তেলিতে এসে ফেসে দেখো গেল ও ফেসে গেল 5000 ফাঁসে নাই আল্লাহর ঘরের জন্য দিলে কোনোদিন বাঁচবে না আল্লাহর ঘরের জন্য যত দিব আমার আল্লাহ তত বাড়িয়ে দেবে আল্লাহ তত মান সম্মান বাড়িয়ে দেবে আল্লাহ তত ধন সম্পদ বাড়িয়ে দেবে আল্লাহ তত ইজ্জত বাড়িয়ে দেবে দারাজ করে দেবে ও বাবজি ভাইয়েরা 1000 3 লাখ 5,000 লাগবে বলো ইনশাআল্লাহ বলো 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 মাশাআল্লাহ কি নাম নিটু 5000 আল্লাহ রবিয়ার বন্ধু নিটু বগু ছিল 5000 টাকা খোদা তোমার ঘরে দিল আরো তোমা করি আমি নিটুর কারো আল্লাহ তুমি দিও নিটুকে সুখের জীবন আরো তোমা করি আমি নিটুর জন্যতে শান্তি সুখ দিন তুমি দুনু জাগানেতে